نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা সকল বান্দাকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহামনিব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই প্রাণ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে পরে জনাবে রসুল আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত ঝর্ণাধারা দরুদ বর্ষিত করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র জুমার দিনের সাথে সাথে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের একটা গর্বের দিন। সেই দিনটি হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে আমরা এই পবিত্র জুমার দিনেই ৭৯তম স্বাধীনতা দিবস পালন করেছি। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানি যে এই ভারতবর্ষে, যে ভারতবর্ষের মধ্যে আমরা বর্তমান বসবাস করছি, এই ভারতবর্ষ একটা সময় আজ থেকে ৭৯ বৎসর পূর্বে এই ভারতবর্ষের জমিনে সাম্রাজ্যবাদী ব্রিটিশরা, ইংরেজরা এই ভারতবর্ষের মধ্যে রাজত্ব করেছিলেন। তো তাদের যে এই রাজত্ব, তারা এই ভারতবর্ষের মধ্যে ১৬০১ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে তারা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে। আর এই ভারতবর্ষের মধ্যে প্রবেশ করার তাদের একটাই উদ্দেশ্য, এই ভারতবর্ষের মাল, ধন, দৌলত, এ সমস্ত জিনিসকে লুণ্ঠন করে, শোষণ করে তাদের দেশের মধ্যে নিয়ে যাওয়া। তাদের দেশের মধ্যে নিয়ে যাওয়াই ছিল তাদের মেন উদ্দেশ্য। তাদের ভারতবর্ষের মধ্যে ব্যবসা করা তাদের উদ্দেশ্য ছিল না। যখন তারা এই ১৬০১ খ্রিস্টাব্দে যখন তারা ভারতবর্ষের জমিনে পা দেয়, সে সময়কার বাদশাহ ছিলেন বাদশাহ সম্রাট জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীর তার অনুমতি নিয়েই তারা এই ভারতবর্ষের জমিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যে তারা ব্যবসার জন্য প্রবেশ করেন। আর বাদশাহ তাদের প্রতি সুধারণা রেখে তাদেরকে এই ভারতবর্ষের জমিনে ব্যবসা করার জন্য অনুমতি প্রদান করেন। এমনও কি বলা হয়েছে যে প্রত্যেকটা ইংরেজদের প্রতি ৫০০ বর্গ মাইল জমি তাদেরকে একটা ইংরেজদের প্রতি ন্যস্ত করে দেওয়া হয়েছে। কিন্তু তারা তো ভারতবর্ষের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে আসেনি। তাদের মূল টার্গেট, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে ভারতবর্ষের ধন সম্পদগুলিকে লুণ্ঠন করে, শোষণ করে আমাদের দেশের মধ্যে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তারা এই রকম করে ধীরে ধীরে তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হতে হতে ১৭১৭ খ্রিস্টাব্দে, কি ১৭১৭ খ্রিস্টাব্দে তারা সর্বপ্রথম মাইসুর নামে একটি জায়গাকে তারা নিজের কবজায় নিয়ে আসে। কি তারা ১৭১৭ খ্রিস্টাব্দে তারা
মাইসুর নামে একটি জায়গাকে তারা নিজের আয়ত্তে নিয়ে আসে। তারপরে 1757 খ্রিস্টাব্দে 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজ দৌলাকে তারা পরাহত করে, আবার অধিক শক্তির অধিকারী তারা হয়। কি করে? তারা আবার অধিক শক্তির অধিকারী হয়ে যায়। কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, কি তাদের উদ্দেশ্য একটাই যে কিভাবে এই ভারতবর্ষের যে ধন সম্পদগুলি রয়েছে, সোনাদানা রয়েছে, এই সম্পদগুলিকে তাদের দেশে নিয়ে যাওয়াই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। তারা তাদের উদ্দেশ্যের দিকে ধাপিত হয়ে গেল। তাদের ভারতবর্ষের মাল ধন দৌলতকে কি তারা লুণ্ঠন করা শুরু করে দিল, কি তারা শোষণ করা শুরু করে দিল। কিন্তু তাদের শোষণ করা থেকেই তারা ক্ষান্ত হলেন না, এখান থেকেই তারা চুপ থাকলেন না, বরং ভারতবর্ষের মানুষের প্রতি তারা অত্যাচার ও অন্যায় অবিচার নিপীড়ন করা শুরু করে দিল। কি করলো? তারা অন্যায় অত্যাচার করা শুরু করে দিল। এমনও কি যে তাদের প্রতি দাড়ি পিছু 250 টাকা করে ধরত, কি 250 টাকা করে ধরত। এবং ভারতবর্ষের মানুষদের প্রতি নীল চাষে তারা কি বাধ্য করত, নীল চাষে তারা বাধ্য করত। এমনও কি তারা এই ঘোষণা করে দিল যে ভারতবর্ষের যারা নাগরিক রয়েছে তারা জন্মগতভাবে ভারতবর্ষী হবে, কিন্তু তারা দৃষ্টি, কালচার এবং আইন কানুন অনুযায়ী তারা হবে সাম্রাজ্যের, কি তারা হবে ব্রিটিশদের। এই ঘোষণা তিনি করে দিলেন। কি এই ঘোষণা করলেন? মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু এই তাদের এই নিপীড়ন, তাদের এই অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে সেই সময়কার সবথেকে বড় ভারতের গুরু, কি ভারতের গুরু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে তিনি সর্বপ্রথম কি ভারতবর্ষের পক্ষে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিপক্ষে কি সর্বপ্রথম তিনি ফতোয়া জারি করলেন। কি করলেন? সর্বপ্রথম তিনি ফতোয়া জারি করে দিলেন এবং ব্রিটিশরা এই ফতোয়াকে বাজেয়াপ্ত করে দিলেন। কি তারা এই ফতোয়াকে প্রত্যাখ্যান করলেন। তারপরে তার যে সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি জিহাদের ফতোয়া ঘোষণা করলেন যে আমরা পরাধীন হয়ে গেলাম এবং পরাধীনের বিরুদ্ধে এবং কি ভারতবর্ষের স্বাধীন করার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটি ধর্মের মানুষের এবং ভারতবর্ষের নাগরিকদের কি তাদের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে কর্তব্য। কি ভারতবর্ষের তাদের বিরুদ্ধে জিহাদ করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব হয়ে পড়ে। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ 1717 খ্রিস্টাব্দে কি ভারতের বুজুর্গ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে কি নানতবী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ জামিন রহমাতুল্লাহ আলাইহি এরা সকলেই মিলে কি করলো? সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে শামলির ময়দানে তারা যুদ্ধ করলো। কি তারা সেখানে যুদ্ধ করে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের তাদের সর্বরকমের অস্ত্র সরঞ্জাম, তাদের তোপ কামান, এই সমস্ত জিনিস তারা বাজেয়াপ্ত করে। যখন এই মুসলমানরা তাদের এই তোপ কামান সর্বরকমের অস্ত্রশস্ত্রগুলো যখন তারা নিজের আয়ত্তে করে নিল, তখন ব্রিটিশ সম্রাট কি তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঘোষণা জারি করলো। কি এই ঘোষণা জারি করলো যে তাদের পরনে টুপি রয়েছে, লম্বা পাঞ্জাবি রয়েছে, তাদের পরনে দাড়ি রয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে যেখানেই পাও সেখানেই তাদেরকে হত্যা করে দাও। কি তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দাও। মোহতারাম বস্তু বুজুর্গ, বলা হয়েছে যে সেই 1-2 সপ্তাহের মধ্যে বলা হয়েছে 2 লক্ষ ব্যক্তি যাদের পরনে টুপি ছিল, যাদের মুখে দাড়ি ছিল এবং লম্বা পাঞ্জাবি ছিল, ওই সমস্ত 2 লক্ষ ব্যক্তিদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। কি 2 লক্ষ ব্যক্তিকে হত্যা করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সেই সময় 50,000 আলিম সেখানে তারা হত্যা হয়েছিল। কি সে সময় দিল্লির মধ্যে 500 জন ওলামাকে তারা কি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছিল। এ সমস্ত নিপীড়ন, অত্যাচার, অন্যায়, অবিচারকে সামনে রেখে সে সময়কার
সব থেকে বড় বীর পুরুষ কি ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাই, তিনি কি করলেন, 300 জন ব্যক্তিকে, 300 জন ওলামা একরামকে নিয়ে দিল্লির জামে মসজিদের মধ্যে তাদের সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা করে দিলেন। কি তিনি জিহাদ ঘোষণা করে দিলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম করে যখন জিহাদ ঘোষণা করে দিলেন, তারা ব্রিটিশরা কি করলো, খায়রাবাদী ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইকে কি তারা সেলুলার জেলে বন্দি করলো, সেলুলার জেলে বন্দি করে দিল। কিন্তু ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইর তাদের যে সংগ্রাম, তাদের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে তাদের যে একটা সংগ্রাম ছিল, এটা কিন্তু কখনোই বন্ধ ছিল না। তিনি সেই সেলুলার জেলের মধ্যে বসে বসেই, তার কাছে কোনো কলম ছিল না, খাতা ছিল না, পেন ছিল না, কিন্তু তিনি নিজের রক্ত দিয়ে তিনি কাফনের মধ্যে ইট কয়লা দিয়ে তিনি কি আস-সারওয়াতুল হিন্দিয়া নামক একটি বই লিখলেন। আস-সারওয়াতুল হিন্দিয়া নামক একটি বই লিখলেন ব্রিটিশদের বিরুদ্ধে। সেই ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্রকে এই বইটা হাওয়ালা করে দিলেন। তিনি এই বইটা প্রচার এবং প্রসার করলেন, কি যার কারণে কি সেলুলার জেলের মধ্যেই ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইকে তারা সেখানে জেলের মধ্যেই তারা শহীদ করে দেওয়া হলো, কি তাদেরকে শহীদ করে দেওয়া হলো। মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন ভারতবর্ষের এই স্বাধীনতার সংগ্রাম প্রতিটা মানুষের মধ্যে যখন লালন করা শুরু করলো, কি এই ভারতবর্ষের মানুষের যখন বিপ্লবটা বেড়ে উঠল, তখন ইংরেজরা চিন্তা করলো যে কি তারা চিন্তা করলো, যদি আমরা এই ভারতবর্ষের জমিনের মধ্যে কি আমরা যদি রাজত্ব কায়েম করতে চাই, আমাদের এই প্রশাসনিক শক্তিকে যদি আমরা যদি অটুট রাখতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভারতবর্ষের জমিনের মধ্যে সর্বপ্রথম আগে ওলামা একরামদের নির্মূল করতে হবে। কি করতে হবে? সর্বপ্রথম ওলামা একরামকে নির্মূল করতে হবে, তবেই আমরা আমাদের প্রশাসনিক শক্তিকে ধরে রাখতে পারবো, আমাদের রাজত্ব আমরা কায়েম করতে পারবো। বলা হয়েছে 1866 খ্রিস্টাব্দে বলা হয়েছে 14,000 আলিম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। কি মিস্টার ট্যামসন তিনি তার জীবনীর মধ্যে লেখেন যে দিল্লির চাঁদিনী চৌক থেকে নিয়ে খয়বার পর্যন্ত এই রাস্তার মধ্যে এমন কোনো বৃক্ষ, এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে ওলামা একরামের ফাঁসিতে ঝোলানো হয়। কি কোনো গাছ বৃক্ষ বাকি ছিল না যেখানে ওলামা একরামকে ফাঁসি দেওয়া হয়নি। মুহতারাম দোস্ত বুজুর্গ, হাজার হাজার আলিমদেরকে তারা কি করেছিল, নিজের রাজত্বকে ভারতবর্ষের মধ্যে কায়েম করার জন্য, তারা তাদের প্রশাসনিক শক্তিকে অটুট রাখার জন্য হাজার হাজার পর্নেওয়ালা, পাঞ্জাবি, টুপি এবং দাড়ি এই সমস্ত ব্যক্তিদেরকে, ওলামা একরামদেরকে তারা হত্যা করে দিল। তারা হত্যা করেছে। তাদের কয়েক বছর পরেই কি হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই কি করলেন, তিনি তাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করে দিলেন যে তাদের অধীনে কাজ করা, তাদেরকে সাহায্য করা চূড়ান্তভাবে হারাম করে দিলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন এই হারামের কথা কি বলে দিলেন, ফতোয়া জারি করে দিলেন, কিন্তু সাম্রাজ্যবাদী ইংরেজরা আর চুপ থাকলেন না। কি করলেন, তাদেরকে গুলির অর্ডার দিয়ে দিলেন যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে যেখানেই পাবে সেখানেই তাকে কি গুলি করে মেরে ফেলো, গুলি করে মেরে ফেলো। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই সময়ের মধ্যে কি করাচিতে একটা মহা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের মধ্যে সর্বধর্মের লোক সেখানে উপস্থিত ছিল, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, সর্বরকমের ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। তাদের একটা মনে মনে ধারণা যে আজকের এই মহা সমাবেশের মধ্যে মনে হয় হযরতে হুসাইন আহমদ মাদানী দেওবন্দি রহমাতুল্লাহ আলাই আজকে মনে হয় এই সমাবেশের মঞ্চের মধ্যে তিনি উপস্থিত হবেন না। তার কারণ তার জন্য সাম্রাজ্যবাদীরা তাদের গুলির অর্ডার দিয়ে দিয়েছিলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিছুক্ষণ পরেই দেখা গেল যে হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই তিনি কাফন মাথার মধ্যে পড়ে সেই মঞ্চের মধ্যে উপস্থিত হলেন। তার অজস্র বক্তব্য তিনি শুরু করে দিলেন। অপর দিক থেকে সাম্রাজ্যবাদী ব্রিটিশরা তারা গুলি চলা শুরু করে দিল, বৃষ্টির মতো করে তারা গুলি চলা শুরু করে দিল। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, ইতিহাসের পাতায় পাওয়া যায় যে আল্লাহর করিশ্মা এমনই ছিল যে একটা গুলিও তাকে স্পর্শ করেনি।
একটা গুলিও তাকে স্পর্শ করেনি। তারা যখন গুলিতে ব্যর্থ হয়ে গেল, বলা হয়েছে তাকে কি করলো, মামলা দায়ের করে দিল তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তার জন্য কি 4 বৎসর তাকে জেলের মধ্যে দণ্ডি করা হলো, জেলের মধ্যে বন্দি করে দেওয়া হলো। মুহতারাম দোস্ত বুজুর্গ, তিনি যখন বন্দি হয়ে গেলেন, তিনি যখন বন্দি হয়ে গেলেন, অপর দিক থেকে সর্বরকমের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, সর্বরকমের ক্ষুদিরাম বসু, দীনেশ, বাদল, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, সর্বরকমের মানুষ সকলেই একই অপরে কাঁধে কাঁধ মিলে তাদের তরুতাজা টাটকা রক্ত বিলিয়ে দিয়ে এই ভারতবর্ষকে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট তারা এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। আজকে যে আমরা এই সুন্দর ভারতবর্ষের মধ্যে বাস করছি, এই ভারতবর্ষ খুবই দুর্দিনের মধ্যে ছিল। তারা তাদের নিজের রক্তকে বিলিয়ে দিয়ে তারা এই ভারতবর্ষের জমিনকে তারা স্বাধীন করেছিল। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে খুবই দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় যে সমস্ত উলামায়ে কেরাম তারা নিজের জানকে কুরবানকে ইয়াতিম করে তারা এই ভারতবর্ষের মধ্যে যারা ভারতবর্ষের জন্য তারা স্বাধীন করেছিল, আজকে তাদের ইতিহাসে পাওয়া যায় না। তাদের জীবনী আজকে ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা এমন এক ভারতবর্ষের মধ্যে বসবাস করি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু আজও আমরা সেই পরাধীনতার জিন্দেগি আমরা জীবনযাপন করছি। আমরা কোনোভাবে স্বাধীন হচ্ছি না। আমাদের পড়াশোনার স্বাধীনতা নেই, আমাদের লেখাপড়ার স্বাধীনতা নেই, আমাদের পোশাক আশাকের স্বাধীনতা নেই, আমাদের ধর্মের কোনো স্বাধীনতা নেই, আমাদের কোনো স্বাধীনতাই আমাদের কাছে নেই। আমরা কি খাবো এটারও আমাদের স্বাধীনতা নেই। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এই আজকের এই জুলুম এবং জিয়াদাতির পিছনে সব থেকে বেশি যেটা ভূমিকা পালন করছে, যে আজ পর্যন্ত ইংরেজরা আমাদের ভারতবর্ষ থেকে চলে গিয়েছে, কিন্তু এর পরেও তাদের কিছু নাতিপুতি তাদের যে রক্তে মাংসের শরীরের তৈরি কিছু সংখ্যক মানুষ এই ভারতবর্ষের মধ্যে রয়ে গিয়েছে। তারা আজকে যেরকম করে তারা ভারতবর্ষের মানুষকে তারা নিপীড়ন করেছিল, অত্যাচার অন্যায় করেছিল, তাদের সেই মন মস্তিষ্ক নিয়ে আজকে ভারতবর্ষের জমিনে বাস করে আজকে সর্বরকমের মানুষদেরকে এবং সর্বরকমের ধর্মাবলম্বী মানুষদেরকে তারা করতেছে, অন্যায় এবং অবিচার করছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এই ভারতবর্ষ কি স্বাধীন করেছিল আমরা এই ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আন্দোলন করব বলে? মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমাদের ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আজকে আমাদের করতে হয়? আন্দোলন করতে হয়, পথে নামতে হয়। আজকে মাদ্রাসা, মসজিদ, এগুলোকে হেফাজত করার জন্য আজকে আমাদের করতে হয়? আমাদের আন্দোলন করতে হয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে ভারতবর্ষের মধ্যে মুসলমানরা তার নিজের জানকে বিলিয়ে দিয়েছে, তাদের নিজের টাটকা রক্তকে তারা বিলিয়ে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল, যাতে করে ভারতবর্ষের সকল নাগরিক তারা শান্তির সহিত যেন করতে পারে, বসবাস করতে পারে। কিন্তু আজকে এক শ্রেণীর লোক হিন্দু এবং মুসলিমদের মাঝে হিংসার বীজ ছড়িয়ে দিয়েছে। আমাদের এই ভ্রাতৃত্ব, আমাদের এই ভালোবাসার ভ্রাতৃত্বকে তারা বিনষ্ট করে দিয়েছে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমাদের আমাদের এটাই প্রচেষ্টা করতে হবে যে আমাদের যে সেই পুরনো ভ্রাতৃত্ব, হিন্দু মুসলিম, শিখ ঈসাই, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা কিভাবে একই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ভালোবাসার এই ভ্রাতৃত্বকে, বন্ধনকে কিভাবে আমরা বজায় রাখবো, এর প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিন্দু মুসলিম শিখ ঈসাই সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে আমাদেরকে যেন এই ভারতবর্ষে, এই স্বাধীন ভারতবর্ষের মধ্যে বসবাস করার আল্লাহ তাআলা তৌফিক এনায়েত দান করুন।